হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে। তো আজকে তৈরি করলাম মিষ্টি দই। একজন দিদি রিকোয়েস্ট করেছিল কাটি গরুর দুধ দিয়ে মিষ্টি দই তৈরি করতাম, তো আমি কিন্তু কাটি গরুর দুধ দিয়ে এই মিষ্টি দইটা তৈরি করলাম। একদমই দেখুন পারফেক্টভাবে জমে গেল। তো আমি কিভাবে তৈরি করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর দিদি আপনাকেও বলছি অবশ্যই আপনিও দেখবেন, আর আপনার কমেন্টটাও আমি আমার স্ক্রিনে তুলে ধরলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার জন্যই আমি ভিডিওটা আবার শেয়ার করলাম। তো এখানে আমি কাঠি গরুর দুধ নিলাম। একজন বলেছিল দিদি কাঠি গরুর দুধ দিয়ে দইটা তৈরি করার জন্য, তো দেখুন একদমই আমি কাঠি গরুর দুধটা নিলাম। এখানে আমি 500 দুধ নিলাম। তো মিষ্টি দইটা তৈরি করার জন্য প্রথমে আমি এই চামচে 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো সামান্য পরিমাণ জল দিয়ে চিনিটাকে আগে একটু জাল করে নিতে হবে, মানে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে লাল বাতাসা বা গুড়ের যে বাতাসা হয় এই বাতাসাগুলি দিতে পারেন। তো আমার কাছে নাই, তো আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। তো চিনিটা জাল করতে বসিয়ে দিলাম। তো দেখুন চিনিটা জাল করার পর কিন্তু এরকম কালার চলে আসলো। তো এবার দুধটা দিয়ে দেব। তো সবটা দুধ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিতে হবে, আর দুধটা একটু ঘন করে নিতে হবে। তো দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেল দেখুন। তো এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর দুধটা ঠান্ডা করে নিতে হবে। একটু উষ্ণ গরম থাকে এই রকমের দুধটা ঠান্ডা করে নিতে হবে। তো এবার এখানে লাগবে দই, পুরনো দই। তো এখানে গড়ের টক দই আমি নিলাম। আমি গড়ের টক দই তৈরি করেছিলাম, সেই টক দইটা কিন্তু একদম চেকে নিতে হবে, জল যাতে না থাকে এইভাবে চেকে নিতে হবে। তো চাকুনির মধ্যে আমি পরিমাণ মতো টক দইটা নিয়ে নিলাম। তো দুধ ঠান্ডা হয়ে গেল, উষ্ণ গরম আছে, আর এদিকে যে আমি দইটা চাকুনির মধ্যে নিলাম, তো দইটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। তো দই খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এই বাটিটার মধ্যে আমি দইটা তৈরি করব। তো এবার ঢাকা দিয়ে রাখবো 12 ঘন্টার জন্য। 12 ঘন্টার পরে দই কিন্তু এমনি জমে যাবে। তো এইভাবে রেখে দিলে চলবে। তো 12 ঘন্টার পর আবার ফিরে আসছি। তো 12 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন দই কিন্তু একদমই বসে গেল। তো দেখলেন তো বন্ধুরা কত সহজভাবে আমি এই মিষ্টি দই তৈরি করে নিলাম। তো কেমন লাগলো আমার এই মিষ্টি দইয়ের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।